তারা নিজেদের অর্ধেক শক্তিকেই অবহেলা করে, আর সেই শক্তিকেই মূলধন বানিয়ে আশ্রমের নীরবতা থেকে বিশ্বমঞ্চে উঠে এসেছে সুদর্শন ক্রিয়া। রাত ৩টা, শহর ঘুমিয়ে আছে, কিন্তু একটা মানুষ ঘুমাতে পারছে না। ঘুমের ভেতরে অকারণ ধড়পড়, মাথার চাপ, শ্বাস যেন ঠিকমতো ঢুকছে না। সে ফোন হাতে নিয়ে সার্চ করে কিভাবে স্ট্রেস কমাবে। ইউটিউব খুলতেই একটি ভিডিও, হাজার হাজার মানুষের ভিড়, চোখ বন্ধ, একসাথে ছন্দময় শ্বাস, মঞ্চে সাদা পোশাকে এক গুরু, শান্ত হাসি, নাম শ্রী শ্রী রবিশঙ্কর। আর সেই শ্বাস প্রশ্বাসের কৌশল সুদর্শন ক্রিয়া। কিন্তু কিন্তু প্রশ্নটা এখানেই, এটা কি সত্যি নিউরোবায়োলজির এক ব্রেকথ্রু, নাকি এটি আধুনিক সময়ের সবচেয়ে সফল ওয়েলনেস মার্কেটিং? আজ আমরা রহস্য, বিজ্ঞান এবং বিতর্ক সব খুলে দেখব। আশ্রম থেকে বোর্ডরুম, এক নিঃশব্দ বিপ্লব। ১৯৮১ সাল, দক্ষিণ ভারতের নির্জনতা। ১ দিনের নীরব সাধনার পর শ্রী শ্রী রবিশঙ্কর দাবি করেন তার মধ্যে উদ্ভাসিত হয় এক বিশেষ শ্বাসের ছন্দ, সুদর্শন ক্রিয়া। শব্দটির অর্থ সু মানে সঠিক, দর্শন মানে দেখা, আর ক্রিয়া মানে প্রক্রিয়া, অর্থাৎ এমন এক প্রক্রিয়া যা সঠিক দৃষ্টিভঙ্গি এনে দেয়। কিন্তু এখানেই প্রথম বিতর্ক। প্রাচীন ভারতীয় প্রাণায়ামের ধারায় বহু ধরনের শ্বাসব্যায়াম ছিল, তাহলে নতুন কি? সমর্থকদের মতে নতুনত্ব ছিল ছন্দে, একটি নির্দিষ্ট রিদমিক সাইক্লিক ব্রিদিং প্যাটার্ন যা ধীরে, মাঝারি ও দ্রুত শ্বাসকে ধারাবাহিকভাবে সাজায়। শুরুতে এটি ছিল ছোট আশ্রম ভিত্তিক অনুশীলন, পরে প্রতিষ্ঠিত হয় আর্ট অফ লিভিং ফাউন্ডেশন। কয়েক বছরের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা, আফ্রিকা সহ ১৫০টিরও বেশি দেশে। কিন্তু কিভাবে? উত্তর, স্ট্যান্ডার্ডাইজেশন। যোগব্যায়াম হাজার বছর ধরে ছিল ব্যক্তিগত গুরু শিষ্য প্রক্রিয়া, কিন্তু সুদর্শন ক্রিয়া হয়ে উঠল ওয়ার্কশপ ভিত্তিক, সার্টিফাইড ইনস্ট্রাক্টর চালিত, নির্দিষ্ট সময়ে শেখানো একটি প্রোটোকল। ৩ থেকে ৪ দিনের ইন্টেন্সিভ কোর্স, তারপরে প্রতিদিন ২০ থেকে ৩০ মিনিটের অনুশীলন। ব্যস্ত কর্পোরেট জীবনের জন্য একেবারেই প্যাকেজ পিস। এখানেই সন্দেহ জাগে, এটা কি আধ্যাত্মিকতা নাকি কর্পোরেট ট্রেন্ডি ওয়েলনেস প্রোডাক্ট? তো শ্বাসের ভেতরে লুকানো স্নায়ুবিজ্ঞান। আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম ২টি ভাগে বিভক্ত। সিম্প্যাথেটিক, যা ফাইট অফ ফ্লাইট নামে পরিচিত, আর প্যারাসিম্প্যাথেটিক, যা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট। স্ট্রেস থাকলে সিম্প্যাথেটিক সিস্টেম সক্রিয় হয়, হার্টবিট বাড়ে, কর্টিসল বাড়ে, রক্তচাপ বাড়ে। গবেষণায় দেখা গেছে সুদর্শন ক্রিয়ার সময় শ্বাসের ছন্দ ধীরে ধীরে ভেগাস নার্ভকে সক্রিয় করে। এর ফলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম প্রাধান্য পায়। কিছু স্টাডিতে দাবি করা হয় নিয়মিত অনুশীলনে কর্টিসল ৫০ থেকে ৬০% পর্যন্ত কমেছে কয়েক মাসে। আরও চমকপ্রদ দাবি, মস্তিষ্কের আলাদা ওয়েব বৃদ্ধি। আলফা ওয়েব মানে শরীর শিথিলতা, আবার ফ্রন্টাল লোবে বেটা ওয়েভের উন্নতি, যা মনোযোগ ও কগনিটিভ ফাংশনের সঙ্গে সম্পর্কিত। ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে পরিচালিত একটি গবেষণায় বলা হয়েছিল মাত্র ২ ঘন্টার অনুশীলনেই ইমিউন সেলের জিন এক্সপ্রেশনে পরিবর্তন দেখা যায়, বিশেষ করে প্রোসার্ভাইভাল জিন সক্রিয় হয়েছে। শুনতে অবিশ্বাস্য, শ্বাস নিলে জিন বদলায়? সমালোচকরা বলেন স্যাম্পল সাইজ ছোট, কন্ট্রোল গ্রুপ সীমিত, ফান্ডিং সোর্স নিয়ে প্রশ্ন আছে। কিন্তু সমর্থকরা বলেন হার্ভার্ড, ইয়েল, স্ট্যানফোর্ডের গবেষকরাও ব্রিদিং ভিত্তিক ইন্টারভেনশন নিয়ে কাজ করছেন। তাহলে কি আমরা শ্বাসের মাধ্যমে স্নায়ুতন্ত্রকে রিসেট করতে পারি? বিষণ্ণতা, পিটিএসডি এবং চিকিৎসা জগতে প্রবেশ। ডিপ্রেশন বিশ্বে অন্যতম বড় মানসিক স্বাস্থ্য সংকট। অনেক গবেষণায় দাবি করা হয়েছে সুদর্শন ক্রিয়া অনুশীলনে ১ মাসে ৬৭ থেকে ৭০% পর্যন্ত রেমিশন রেট দেখা গেছে। কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে এটি অ্যান্টিডিপ্রেশেন্টের সঙ্গে তুলনা করা হয়েছে। ফলাফল, কিছু ক্ষেত্রে সমতুল্য উন্নতি। পিটিএসডি আক্রান্ত যুদ্ধ ফেরোচ্ছে না ও ট্রমা সার্ভাইভারদের উপরেও গবেষণা হয়েছে। কয়েক মাসের অনুশীলনে ফ্ল্যাশব্যাক ও ইনসোমনিয়া কমেছে বলে রিপোর্ট করা হয়েছে। ২০২০ সালে জামা নেটওয়ার্ক ওপেনে প্রকাশিত এক গবেষণায় চিকিৎসকদের বার্নআউট কমাতে ব্রিদিং ভিত্তিক ইন্টারভেনশন কার্যকর বলে উল্লেখ করা হয়। এখানে প্রশ্ন, এটা কি প্লাসিবো ইফেক্ট, নাকি শ্বাস সত্যি নিউরোকেমিক্যাল পরিবর্তন ঘটায়? বিজ্ঞানীরা বলে শ্বাসের গতি সরাসরি কার্বন ডাইঅক্সাইড
লেভেল ও ব্লাড পিএইচে প্রভাব ফেলে। এগুলো আবার ব্রেন স্টেম ও লিম্বিক সিস্টেমে সংকেত পাঠায়, অর্থাৎ আবেগ নিয়ন্ত্রণের সঙ্গে শ্বাসের গভীর সংযোগ আছে। তবু সমালোচনা থামে না। কেউ বলে আধ্যাত্মিক ব্র্যান্ডিংয়ের কারণে ফলাফল অতিরঞ্জিত, কেউ বলে প্র্যাকটিসের সঙ্গে গোষ্ঠী সমর্থক ও সামাজিক সংযোগও মানসিক উন্নতির কারণ। তো মার্কেটিং নাকি হাউসফুল মেকানিজম? সুদর্শন ক্রিয়া শুধু আশ্রমে সীমাবদ্ধ থাকেনি, এটি পৌঁছে গেছে জাতিসংঘ, ইউরোপীয় পার্লামেন্ট, বহুজাতিক কোম্পানির ট্রেনিং রুমে। কেন? কারণ এটি ধর্মীয় আচার নয়, বরং ব্রিদিং টেকনিক হিসেবে প্যাকেজ করা হয়েছে। সাদা পোশাকের গুরু থাকলেও ভাষা হয়েছে সেকুলার, স্ট্রেস ম্যানেজমেন্ট, ইমোশনাল রেজিলিয়েন্স এবং প্রোডাক্টিভিটি। এখানে কৌশল, আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মিশ্রণ। সমালোচকরা বলেন গবেষণায় উল্লেখ প্রায়ই সিলেক্টিভ, পজিটিভ স্টাডি তুলে ধরা হয়, নেগেটিভ বা নিউট্রাল ফলাফল কম আলোচিত। কিন্তু বাস্তবতা হলো মিলিয়ন মিলিয়ন মানুষ এটি অনুশীলন করছেন। নাকি তারা কিছু পাচ্ছেন যা আধুনিক চিকিৎসা সবসময় দিতে পারে না? একটি অভিজ্ঞতা, একটি সম্প্রদায়, একটি আশা। শ্বাস মানবতার সবচেয়ে অবহেলিত শক্তি। আমরা দিনে প্রায় 20,000 বার শ্বাস নিই, কিন্তু সচেতনভাবে নিই কয়বার? সুদর্শন ক্রিয়া হয়তো নতুন নয়, প্রাচীন প্রাণায়ামের রূপান্তর মাত্র। কিন্তু এর বিশেষত্ব ছন্দের পুনরাবৃত্তি, গোষ্ঠী অনুশীলনের আবেগীয় প্রভাব আর নিয়মিততার উপরে জোর। নিউরোসায়েন্স বলছে রিদমিক স্টিমুলেশন ব্রেইনের নেটওয়ার্ক সিনক্রোনাইজ করতে পারে। যেমন সঙ্গীত করে, তেমনি শ্বাসও করে। হয়তো এই কারণেই মানুষ কাঁদে, হাসে, গভীর নীরবতা অনুভব করে অনুশীলনের সময়। কিন্তু সতর্কতাও আছে। হাইপার ভেন্টিলেশন কিছু মানুষের ক্ষেত্রে মাথা ঘোরা বা উদ্বেগ বাড়াতে পারে। তাই প্রশিক্ষিত গাইডেন্স জরুরি। অর্থাৎ এটি ম্যাজিক নয়, এটি এক টুল। সঠিকভাবে ব্যবহার করলে উপকার, ভুলভাবে করলে সমস্যা। তো হাইপের উপরে শ্বাসের সত্য কি? তাহলে চূড়ান্ত রায় কি? সুদর্শন ক্রিয়া কি কেবল মার্কেটিং? না, বিজ্ঞানসম্মত কিছু ভিত্তি আছে। অটোনমিক ব্যালেন্স, হরমোনাল পরিবর্তন, ব্রেইন ওয়েভ শিফট। এটি কি অতিরঞ্জিত? সম্ভবত, কারণ মানব মন জটিল। শ্বাস একমাত্র সমাধান নয়, কিন্তু হয়তো এর সাফল্যের রহস্য অন্যত্র। আধুনিক মানুষ ছুটছে, কিন্তু শ্বাস নিতে ভুলে গেছে। সুদর্শন ক্রিয়া তাকে সেই শ্বাসের দিকে ফিরিয়ে দেয়, ছন্দে, নিয়মে, গোষ্ঠীতে। শেষ প্রশ্নটা আপনার জন্য। আপনি যখন গভীরভাবে শ্বাস নেন, তখন কি কেবল অক্সিজেন ঢুকে, নাকি ঢুকে এক মুহূর্তের স্থিরতা? হয়তো উত্তর বিজ্ঞানের আছে, হয়তো অনভিজ্ঞতায়। কিন্তু একটা জিনিস নিশ্চিত, শ্বাসকে যারা অবহেলা করে তারা নিজেদের অর্ধেক শক্তিকেই অবহেলা করে। আর সেই শক্তিকেই মূলধন বানিয়ে আশ্রমের নীরবতা থেকে বিশ্বমঞ্চে উঠে এসেছে সুদর্শন ক্রিয়া। বিপ্লব কখনো কখনো খুব নিঃশব্দ হয়, শুধু একটি শ্বাসের মতো।